হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলি খাওয়া দাওয়া। আজকে আমি আপনাদের সাথে ডিম পরোটার রেসিপি শেয়ার করব। এই ডিম পরোটা বানানো যেমন সহজ তেমন খেতেও ভীষণ মজার। আপনারা এই ডিম পরোটা সকালে নাস্তা হিসাবে বা টিফিনেও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডিম পরোটা বানানো হয়েছে। প্রথমেই আটা মেখে নিয়েছি, তারপর লেচিগুলো গোল গোল করে কেটে নিয়ে আটার সাহায্যে ভালো করে বেলে নিয়েছি। তাতে অল্প অল্প তেল দিয়ে চৌকো করে রেখে দিলাম। পাশে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি নিয়েছি এবং তার উপর দুটো ডিম ফাটিয়ে দিয়ে ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে ভালো করে মেখে নিলাম। পাশে যে চৌকো করে রাখা রুটিগুলো ছিল সেইগুলো আটার সাহায্যে ভালো করে বেলে নেওয়া হয়ে গেলে সেই ডিম গোলাটার মধ্যে একটা একটা করে দিয়ে তাওয়াতে সেঁকে নেবে। তারপর আস্তে আস্তে এপিট ওপিট করে সেঁকে নেওয়ার পর অল্প অল্প তেল দিতে থাকবে। তেল দিলে তবে পরোটাগুলো ফুলবে। এইভাবে একটা একটা করে সেঁকে নেবে। চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন করে পরোটাগুলো সেঁকে নিলাম। আশা করি তোমরা দেখতেই পেয়েছো যে কেমন আস্তে আস্তে বা আলতো আলতো করে সেঁকে নিলাম। হ্যাঁ, বেশি তাড়াহুড়ো করে সেঁকবে না, তাতে যে এই পেঁয়াজ আর টমেটোগুলো থাকছে সেগুলো কাঁচাই থেকে যাবে। ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর তুলে নিলাম। দেখতেই পেলে যে একটা একটা করে সেঁকতেই সব আমার ডিম পরোটা সেঁকা হয়ে গেল। তো চলো এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে আমার এই নরম নরম ডিম পরোটার সাথে ছিল আলুর দম। আর তোমরা যদি আলুর দমেও রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই আলুর দমেরও রেসিপি দিয়ে দেবো আমার এই ইউটিউব চ্যানেলে। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও আর নোটিফিকেশান অল করে রেখে দিও, তাহলে যে কোনো ভিডিও পোস্ট করলেই তাড়াতাড়ি চলে যাবে। আর তার সাথে ছিল বাবা কালকে এনেছিল জিলিপি, সেই দুটো জিলিপিও নিয়ে নিয়েছি। পরোটা ছিঁড়ে আলুদম দিয়ে খেতে খুব টেস্ট। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। টাটা বাই।